মিনু গেল কোথায় হঠাৎ? কি হয়েছে ওর? এমন অন্যরকম দেখাচ্ছে ওকে। দেখি তো একবার। মা, তুমি? কি হয়েছে রে তোর? না মা, কিছু হয়নি তো। এরকম ভাবে চলে এলি? আসলে মা এমনি মাথাটা না খুব ঘোরাচ্ছে, গাটা গুলোচ্ছে, কেমন যেন বমি বমি পাচ্ছে। হ্যাঁ, দেখি দেখি দেখি। একে মা, তুমি হাসছো কেন? তোর জীবনে একজন নতুন অতিথি আসতে চলেছে। কি বলছো তুমি মা? এটা তো সুখবর। এখন মিনুর শরীর কেমন? ডাক্তারবাবু আসুন। আজ সন্ধ্যেবেলায় মিনুকে দেখতে আসবার কথা ছিল, একটু আগেই চলে এসেছি। ভাবলাম মিনু কেমন আছে একবার দেখে যায়। তা আপনাদের বাড়িতে তো এখন অনুষ্ঠান চলছে। আগে হ্যাঁ, দেখুন তো, আমার যা মনে হচ্ছে সেরকমই সুখবর কিনা। তা কি হয়েছে? আসলে আমার মাথাটা ঘোরাচ্ছে, কিছু খেতে ইচ্ছে করছে না, গাটা গোলাচ্ছে, মানে বমি বমি পাচ্ছে। চোখটা একটু দেখি। হাতটা দেখি। আপনি যা ভাবছেন ঠিকই ভাবছেন, মিনময়ী মা হতে চলেছে। সত্যি ডাক্তারবাবু? আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে। আমি আছি তো। আমি আসি। মা, মা, হ্যাঁ রে মা, তুই মা হতে চলেছিস। মা, আমি সত্যি সত্যি? আর তুই নিজে এক্ষুনি গিয়ে আমার ছেলেকে খবরটা দে। আমি বলবো মা? তুই তো বলবি, তুই বলবি না তো কে বলবে? আচ্ছা মা, এই কথাটা শোনার পর ও নিশ্চয়ই খুব খুশি হবে। খুব খুশি হবে।
মিনু, আজ নিজের স্বামীকে সব কথা বলে দে। আমি ওফ, ওরে বাবা, এমন একটা খবর প্রত্যেক স্বামী তার স্ত্রীর মুখ থেকেই শুনতে চায়। মিনু, তুমি তো খুব সুন্দর গান গাও, একটা গান করো না। হ্যাঁ মিনু, একটা গান করতো। হ্যাঁ মিনু, আরে আমি কতদিন তোর গান শুনিনি বলতো। তুই একটা গান গাতো, গানটা শেষ করে তুই খবরটা দিবি। তুমি বলো তো যে একজন মেয়ে হয়ে কি এসব নিয়ে কেউ মিথ্যে বলতে পারে? তোমার সন্তানের বাবার নাম কি? তুমি এই কথাটাও কি আমাকেই বলতে হবে? তুমি কেন চুপ করে আছো? কেন সবাইকে বলছো না যে আমার সন্তানের বাবা তুমি, সোমনাথ পাল? বাজলো